পরিচালক জয়দীপ মুখার্জির বাংলা ওয়েব সিরিজ এবার আসতে চলেছে জি5। ওয়েব সিরিজটির নাম কাটায় কাটা। নারায়ণ সান্যালের গোয়েন্দা রহস্যের সোনার কাটা গল্প অবলম্বনে কিন্তু তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি। আজকে হয়ে গেল এই ওয়েব সিরিজের প্রেস কনফারেন্স। এই ওয়েব সিরিজ নিয়ে এই ওয়েব সিরিজের তারকারা কি বলছে চলুন আমরা শুনে নিই। নারায়ণ সান্যালের গল্পে তিনি আপনাদের জন্য এবার ওটিটির পর্দায় উপভোগ করুন। আমার মনে হয় না গল্প বা ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলা উচিত বা দরকার আছে বলে, কারণ আমি যতদূর ধারণা বাঙালি একটু সাহিত্য টাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করে এবং এত ফেমাস একটা ক্যারেক্টার, এত ফেমাস একজনের লেখা নারায়ণ সান্যালের, তো আমরা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবিও হয়েছে তাকে নিয়ে, সেটা বোধহয় যদি জানতেন, সেটাও দেখা। তো কাজেই নতুন করে বলার কিছু নেই, এটা একদম নতুনভাবে একটা সিরিজ এসছে এবং সেটা সময় অনেক মডার্ন সময়ে ফেলা হয়েছে, যে কারণে আমাদের অনেক কিছু কায়দা করতে হয়েছে স্ক্রিপ্টে। যে আজকাল তো কমিউনিকেশন গ্যাপ হয় না খুব একটা, মানে সত্যি কথা বলতে কি ফোনে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, যদিও তা সত্ত্বেও অনেক রকম কমিউনিকেশন গ্যাপ হয়, হ্যাঁ, কিন্তু সেই কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি করা হয়েছিল সেই সময়টায়, কারণ যে একটা রহস্যময় এখানে খুনোখুনি চলছে তার খবর বাইরে যাচ্ছে না, অথচ মানে অদ্ভুতভাবে একটা টেনশন তৈরি হচ্ছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাইরে, যে কারণে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে এবং পাহাড়ে অর্ধেক জায়গায় সিগন্যাল পাওয়া যায় না, তার উপরে লোডশেডিং করে দিয়েছে, তার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যত রকম যা পেরেছি আমরা করেছি, তো তার মধ্যে থেকেও রহস্য উদ্ঘাটন হয়েছে, এই আর কি। থ্যাংক ইউ। ভুলে গিয়েছিলাম, কারণ 2 বছর আগে এই শুটিংটা করেছি। আমি জিজ্ঞেসও করলাম যে কতদিন আগে করা হয়েছিল, প্রায় ভুলে গেছি। একটু ভালো হয়েছে, কারণ আবার 15ই আগস্ট দেখতে পাবো তো নতুন করে, মনে থাকলে দেখার মজাটা থাকতো না। নারায়ণ সান্যালের উপন্যাস আগে সিনেমা হয়েছে, বললো অপু একটু আগে যদি জানতেন। একজন অসাধারণ লেখক, কিন্তু লেখকের লেখা পড়ে যতটা ভালো লাগে সিনেমা করতে ঠিক সেইভাবে করলে তো হয় না, নীর একটু আগেই বললো। তার জন্যে আর লেখাটা বেশ কিছু আগের সময়ে বেশ পুরনো, মানে এখনকার নিরিখে পুরনো। আজকের যুগে সেই গল্পটাকে তৈরি করার জন্য কিছু নতুন মাল মশলা কন্টেম্পোরারি করার প্রয়োজন হয়ে পড়ে, এক্ষেত্রেও তাই করা হয়েছে। আমাদের পরিচালক এবং চিত্রনাট্যকার দুজনেই করেছেন, এবং খুবই এরকম একটা জি5 এর মতো প্ল্যাটফর্ম, এরকম একটা গল্প, অনসাম্বল স্টারকাস্ট, আমার মনে হয় একটা অসাধারণ কিছু হতে চলেছে। যে কাঁটায় কাঁটায় ডেফিনেটলি কোনো উপন্যাস থেকে নেওয়া হয়েছে, অন্যভাবে বানানো হয়েছে, বাট অ্যাজ আ সিরিজ জয়দীপটা যেভাবে বানিয়েছে, ইট ইজ রিয়েলি এন্টারটেনিং। প্লাস যারা এখানে কাজ করেছেন সেটা আপনারা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন, তাদেরকে এক একজনকে দেখা হচ্ছে লাইক ট্রিট। সো ফর দ্যাট থিং আই থিঙ্ক ইউ শুড ওয়াচ কাঁটায় কাঁটায় 15th অগস্ট। এর থেকে বেশি আমার মনে হয় কিছু বলার আছে। সেইটা কেন আমি আছি, কেন আমি নেই, এবং বাকিটা কেন থেকে যাচ্ছেন, এইসব জানার জন্য আইন মেনে, যেহেতু আমরা আইনজ্ঞ আর কি, হ্যাঁ, তো সেই আইন মেনে 15ই আগস্ট কাটায় কাটায় সময় ধরে দেখতে হবে। এবং আমি যেটা মনে হলো আর কি, এটা দেখে যে জয়দীপ দাদের সঙ্গে কাজ করা এবং এই ইউনিটটার সঙ্গে বিশেষ করে যারা রয়েছে, কেন প্রত্যেকে, মানে অপুদা, অনন্যা, মীর, রানাদা, এরা ছাড়া এরা যারা রয়েছে আর কি, সকলের সঙ্গে কাজ করাটা একটা আনন্দের ব্যাপার। তো যে কোনো সময় এরকম হয় যে অপুদারা জানবে কোনো একটা শুটিং হচ্ছে, কোথাও চলে যাওয়া যায়, গিয়ে সারাদিন আড্ডা মেরে চলে আসা যায়, যদিও আমি কাজ না করি। তো সেই রকম একটা ইউনিটের সঙ্গে কাজ করা, এবং যেটা দেখে আমার মনে হলো যে এটা বড় পর্দায় দেখতে আরো কত ভালো লাগছে, মানে এখানে এইটুকু পর্দাতেই কতটা ভালো লাগছে। তো আমি জানি না, মানে এটা নিশ্চয়ই ওটিটিতেই দেখা যাচ্ছে, কিন্তু বড় পর্দার মতো করে কাজটা হয়েছে, এইটুকু বলতে পারি। গ্রেটফুল যে আমি এরকম একটা সিরিজে যেখানে সবাই আছে, মানে যেরকম আমার মা বাবার চরিত্র অভিনয় করেছে শাশ্বত স্যার এবং অনন্যা ম্যাম, তো আমি ভীষণ গ্রেটফুল ওদের সাথেই প্রথমে কাজ করে, ওদের সাথেই আমার মোস্ট অফ দ্য পার্টটা ছিল যেটা আমি প্লে করেছি, মিঠু। এবং আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং এটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আমার ভীষণ ভালো লাগছে। এটা একটা মাইলস্টোন আমার ক্যারিয়ারের পক্ষে। সো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শুটিংয়ে কি হয়েছে না হচ্ছে ওসব বলছি না, আমরা শুধু সকালবেলা দেখতাম যে কার শিডিউল আছে, তারপরে প্ল্যান হয়ে যেত কে কোথায় যাবে, কে কার সাথে ঘুরতে যাবে, কিভাবে কি করবে, কোথায় খাওয়া দাওয়া হবে, এইটাই ছিল আমাদের মানে
আমাদের বোধহয় 20 দিন মতো ছিলাম আমরা একসাথে, 20 থেকে 25 দিন। প্রান্তিক আর আমি মোটামুটি পাশাপাশি থাকতাম আর কি। আমরা সকালে উঠে ডিসাইড করতাম যে কোথায় আগে আজকে শুটিং আছে, ও আচ্ছা। তো মানে খুব খুব মজা হয়েছে এবং শুটিংটাও খুব ভালো হয়েছে। আর জয়দীপদার সাথে কাজ করতে মানে যারা করেছে তারা তো জানে, মানে আপনারাও জানেন, খুব হোমলি এনভায়রনমেন্ট থাকে, কারণ জয়দীপদা নিজে যেহেতু একজন খুব ভালো অভিনেতা, তো জয়দীপদা অভিনেতাদেরকে এত ভালো বোঝেন। আর এখানে প্রত্যেকেই, বুদা থেকে শুরু করে প্রত্যেকেই, মানে ইচ এন্ড এভরিওয়ান, আর মির্জা থেকে মানে সবাই খুব মানে একটা মানে খুব ফ্যামিলি অ্যাটমসফিয়ারে কাজ হচ্ছে। হ্যাঁ, কাবেরী চরিত্রটা যদি আসি, ওই কিঞ্জল বললো না, অনেকটা ওই লাইনেই আর কি। মানে ইনফ্যাক্ট আমরা একসাথেই শুটিং স্পটে পৌঁছেছিলাম, ওখানে আমার কিঞ্জলের সঙ্গে আলাপ হয়েছিল। বাকিদের সবাইকে তো চিনি মোটামুটি। আর উই হ্যাড আ গ্রেট টাইম। অবভিয়াসলি যেটা এক্ষুনি কিঞ্জল হয়েছিল যে জয়দীপদার সঙ্গে কাজ করা মানে একটা ফুল টাইম এন্টারটেনমেন্ট আর কি, ডিউরিং দ্য শুট অলসো। ভীষণ মজা করেন জয়দীপদা। কিছু বলছে, বাজে কথা বলছে, যা বলছে বাজে কথা বলছে। মাইক্রোফোন আছে আমাদের এখানে। না, আমি শুধু বললাম তাই। হ্যাঁ তাই। তো যাই হোক, এবার শুধু জয়দীপদা কেন, অপুদা, ইনফ্যাক্ট রানাদা, মানে কেউই কম যায় না আর কি, কাকে ছেড়ে কাকে বলা হবে। বাকি যারা খুব সিরিয়াস থাকতে চেষ্টাও করতো, তাদের পক্ষে সম্ভব ছিল না সিরিয়াস থাকার। এইটা আবার অনন্যাদি বলবে। এটা আজকের কথা নয়, মেঘে ঢাকা তারা মনে আছে? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কম্পার্টমেন্ট ভ্যান ছিল, একটা ওইটুকু ছোট জায়গার মধ্যে সব কটা ক্যারেক্টার গুলো অন্তত 20 জন আর্টিস্ট একটা ছোট্ট মেকআপ ভ্যানে। ভ্যানও সিদ্ধি লাভ করেছে। আমার একটা জিনিস মনে আছে, এই যে মানে ফিমেল মেকআপ রুমে না বসা, এটা শুরু হয়েছিল দার্জিলিং থেকে। তারপরে যখন কলকাতায় আমাদের একটা প্যাচ ওয়ার্ক হয়েছিল, ইভেন ইফ লাইক শি ওয়াজ নট দেয়ার প্রবাবলি, আমার অভ্যেস হয়ে গেছিল, আমি রেডি হয়ে ওদের মেকআপ রুমে চলে যেতাম। আমার চরিত্রের নাম হীনা মল্লিক। আমার মনে হয় দর্শক যদি কাটায় কাটায় সিরিজটা পড়েছে, তো তারা জানবে যে হীনা মল্লিক আর পিকে বাসু, কৌশিকের কী করে সম্পর্কটা। তো আমার মনে হয় যখন দর্শক দেখবে, তো এটা জাস্ট এই গল্প জুড়ে নয়, হীনা মল্লিক পিকে বাসুর সাথে প্রত্যেকটা গল্পে তাদের হেল্প করে, কীভাবে হেল্প করে, গল্পটা কী নিয়ে, স্পেশালি সোনার কাঁটাটা কতটা ভূমিকা সুজাতার আছে, সেটা মানুষ যখন গল্পটা দেখবে, আমার মনে হয় সিরিজটা দেখবে, তখন বুঝতে পারে। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা কাটা সিরিজের সব থেকে বেস্ট গল্প সোনার কাঁটা। তো আমার মনে হয় দর্শকের খুব পছন্দ হবে। খুব এক্সাইটেড। ইনফ্যাক্ট আমি ছোটোবেলায় পড়েছি, ইনফ্যাক্ট কাটা কাটায় আমার মনে হয় দর্শক অনেকেই পড়েছে কাটা সিরিজ, তো সোনার কাঁটা স্পেশালি সবার খুব প্রিয় একটা গল্প। আর যদি গল্পের যারা লাভার্স আছে তারা জানে সুজাতা কতটা ইম্পর্টেন্ট কাটা সিরিজে। যখন দর্শক দেখবে আমার মনে হয় অনেক ভালোবাসা পেতে চলেছি। জি5 এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো। আমার মনে হয় জি5 অনেক ভালো ভালো প্রজেক্টস করেছে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি। তো এটা আমার মনে হয় আরেকটা ভালো গল্প যেটা জি5 দর্শককে দিচ্ছে। 15ই আগস্ট জি5 যেটা এটা রিলিজ করছে, তার কি কোনো স্পেশালিটি আছে আলাদা? আমার মনে হয় একটা হলিডে সবসময় মানুষকে আরও বেশি ইন্টারেস্ট জাগায় যে সেদিন আমরা দেখবো। আই থিঙ্ক ওইটাই রিজন, বিকজ ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের সবার খুব একটা প্রিয় দিন, যেদিন আমরা খুব একটা ফেস্টিভ মুডে, ভালোবাসার মুডে থাকি। তো মেবি পিপল উইল গেট মোর টাইম যারা এই সিরিজটা দেখতে পারবে, এনজয় করতে পারবে। সামান্য ওইটুকু করা হয়েছে, কারণ দেখো বইয়ের পাতায় তো লেখা তো রয়েছে, এবং সেটাকে আমরা এমন কোনো কিছু করবো না যে দর্শকের ইমোশনটা সেখানে হার্ট হবে, বা সেখানে উপন্যাসটাকে কোনো রকমভাবে বিতর্কের মুখে নিয়ে নেওয়া যায়। এমন হিসাবে করা হয়েছে সেটা যাদের গল্পটাকে আমরা এনরিচ করে। তো সুতরাং সেইভাবে চিত্রনাট্যের ক্ষেত্রে যেটুকু করেছে সেটুকু মাত্র করা হয়েছে, বাদ বাকিটা প্রত্যেকে এক একজন কিলার অভিনেতারা, সুবিধা থেকে শুরু করে অবদান থেকে শুরু করে মির্জা রয়েছে, কাঞ্জল আছে, রানাদা রয়েছে, রচিতাজি অ্যাক্টিং করেছে, পায়েল আছে, এক্সেপার্টের প্রত্যেকে চেষ্টা করেছে ভালো মতো কাজটা করা। শুধুমাত্র এখন 15 তারিখের অপেক্ষায় রয়েছে। 2 বছর প্রায় ওয়েট করতে হয়েছে। সেই 2 বছরটা অতিক্রম করে 15ই আগস্ট জি5-এর পর্দায় রিলিজ হতে চলেছে। আমরা দেখতে পাবো সবাই মিলে একসঙ্গে কাটায় কাটায়। আশা করি প্রত্যেকের ভালো লাগছে। রানী বাসু, পিকে বাসু স্ত্রী, এবং এই গল্পটা যেটা গল্প থেকে যেটা স্ক্রিনের অ্যাডাপ্টেশন হয়েছে, তাতে আমরা দেখতে পাবো রানী বাসুর একটা পার্সোনাল ক্রাইসিস দেখতে পাবো। রানী বাসু এবং পিকে বাসু উভয় পার্সোনাল ক্রাইসিস, এবং তার সঙ্গে প্যারালালি চলছে একটা কেসের ক্রাইসিস, মার্ডার মিস্ট্রি। তো সব মিলিয়ে অনেকগুলো লেয়ার। খুব ভালো লাগছে। আমি আবার একটা ওয়েব সিরিজ শ্যুট করলাম, আর সেটা জি5 প্ল্যাটফর্মে আবার
আমার দর্শক আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন আমি কেন বেশি কাজ করি না। আমি চেষ্টা করেছি এবং চিত্রনাট্যেও সেই চেষ্টা করা হয়েছে চরিত্রটাকে একটু অন্যভাবে করার। ডিরেক্টর তার মতো করে চেষ্টা করেছেন চরিত্রটাকে মানে বলতে গল্পতে যা আছে তার থেকে একটু বেশি করে বের করে আনার এবং অন্যান্য অ্যাঙ্গেল অন্যান্য লেয়ার অ্যাড করার আমরা সবাই মিলে চেষ্টা করেছি। কতটা পেয়েছি জানি না, আপনারা দেখতে যাবেন। আমি এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু প্রাইমারি কাস্টে নেই, আমি সেকেন্ডারি কাস্ট। মানে আমার এন্ট্রিটাও হচ্ছে একটু পরে। দার্জিলিং থানার ওসি, তার ভূমিকায় একটা খুন হয়, সেই খুনের তদন্ত করতে গিয়ে আমি একটা জায়গায় পৌঁছই এবং সেখানে আমার দেখা হয় ব্যারিস্টার পি কে বাসু এবং তার স্ত্রী রানী বাসুর সঙ্গে, এবং তারপর গল্প কোন দিকে এগোয় সেটা তো অফকোর্স সিরিজ দেখলেই বোঝা যাবে। মানে একদম মূল গল্প থেকে কতটা চেঞ্জেস হয়েছে? আমি গল্পটা পড়েছি এবং গল্পটা যেভাবে দেখানো হচ্ছে তাদের ওই দুটো ন্যারেটিভের মধ্যে একটু আধটু ফারাক থাকবে, কারণ গল্প পড়তে একরকম লাগে কিন্তু সেই গল্প যখন কেউ পর্দার জন্য রূপায়িত করে তখন তার ধারাটা অন্যরকম লাগে। সো আমি বলবো যথাযথ হয়েছে এবং এই পার্টিকুলার স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, অ্যাডাপ্টেশন যাই বলুন না কেন, এটা নিয়ে প্রচুর ঘেটেছে এডিটোরিয়াল টিম, তারা তৈরি করেছে ন্যারেটিভটা এবং গল্পটা যেভাবে আমরা পড়বো গল্পের পাতা, বইয়ের পাতা উল্টাতে তার থেকে কমপ্লিটলি আলাদা বলবো না, তবে অনেক জায়গায় চমক রয়েছে এবং গল্পটা ঢোকার জায়গা বা যেখান থেকে বেরোচ্ছে একটা এপিসোডে যেভাবে ঢুকছে, যেহেতু আমি পুরোটা এখনো দেখে উঠতে পারিনি, আমার এখনো প্রিভিউ করার সময় হয়নি, আমি বলবো অনবদ্য লাগবে। গল্প যারা পড়বেন তাদের একরকম লাগবে, আর যারা গল্পটা পড়ে পর্দায় দেখবেন তাদের একরকম লাগবে। আবার যারা সিরিজটা দেখে নেবেন আর তারপর যদি গল্পটা পড়তে চান তাদেরও অন্য রকমের মজা লাগবে, তারা রিলেট করতে পারবেন আমার মনে হয় অনেক বেশি। সো আমাকে যদি বলা হয় কোনটা আগে করতে বলবো, আমি বলবো আগে সিরিজটা দেখুন তারপর গল্পটা পড়ে। অসাধারণ, কারণ প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এখানে যথাযথ কাজ করেছেন এবং প্রত্যেকে জানতেন তাদের কাছ থেকে ডিরেক্টর কী চাইছেন এবং আমাদের শিপের ক্যাপ্টেন যিনি ডিরেক্টর জয়দীপ মুখার্জি, তার সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং তার সম্পর্কে যারা ভালো ভালো কথা শুনে এসেছি তার থেকেও অনেক ভালো কিছু এক্সপিরিয়েন্স করলাম। তার ভিশন, তিনি কীভাবে একটা অনুষ্ঠান, কীভাবে একটা ওয়েব সিরিজের গল্প প্রডিউস করে এগিয়ে নিয়ে যেতে চান, এটা অনবদ্য লেগেছে আমার এবং প্রত্যেক আর্টিস্ট এখানে 100% নিয়ে কাজ করেছে। আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটাল।